রাধাকুণ্ডে একটু মাথা ভিজিয়ে নিলাম। এখানে রাধারানী বিরাজমান। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আসতে হবে মথুরা জংশন স্টেশনে। আগ্রা থেকে মথুরার দূরত্ব প্রায় 57 কিলোমিটার। আমি যদিও এসেছিলাম বাই রুটে, বাসের মাধ্যমে। বাসের ফেয়ার 80 টাকা মাত্র। মথুরা স্টেশনের একদম পাশেই অবস্থিত ভূতেশ্বর বাস স্ট্যান্ড, আর এখান থেকেই পাওয়া যায় বৃন্দাবন যাওয়ার বাস। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। মথুরা ভূতেশ্বর বাস স্ট্যান্ড থেকে বৃন্দাবন অটল্যাচুঙ্গি বাসের ফেয়ার মাত্র 35 টাকা। সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। বৃন্দাবন যাওয়ার পথে রাস্তার ঠিক বাম দিকে এই বাসে বসেই আপনারা দেখতে পারবেন বৃন্দাবনের সেই বিখ্যাত প্রেম মন্দির। সন্ধ্যার আলোকসজ্জায় সুসজ্জিত প্রেম মন্দিরের চিত্রটা ঠিক এই রকম। বৃন্দাবন তো পৌঁছে গেলাম, চলুন তাহলে সবাই মিলে একবার বলি রাধে রাধে। লিস্টে যে সমস্ত মন্দিরগুলো আপনারা দেখছেন, চলুন একের পর এক সেই মন্দিরগুলো দেখে নিই। মন্দির বৃন্দাবন ইস্কন মন্দির। প্রেম মন্দিরের ঠিক সামনে, জাস্ট একবারে প্রেম মন্দিরের পাশে অবস্থিত জয় মাতাদির এই মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দিরে অপরূপ দৃশ্য।
জয় মাতা দি বৈষ্ণো দেবী মন্দির। এবার আসা যাক মথুরাতে আপনারা কি কি দেখবেন। বৃন্দাবনে থেকে মথুরা এরকম এসি ইলেকট্রিক বাস পরিষেবা রয়েছে। আপনারা এই এসি ইলেকট্রিক বাস পরিষেবার সাহায্য নিতে পারেন এবং সেক্ষেত্রে আমরা যেরকম যাচ্ছি বৃন্দাবন থেকে এই বাসটা সরাসরি মথুরা কৃষ্ণ জন্মভূমিতে যাচ্ছে এবং বাসের কন্ডিশন দেখুন খুব সুন্দর। এবং আমরা বেরিয়েছি সকাল এখন প্রায় 7:30 বাজে। বৃন্দাবনে আমরা যেখানে আছি জায়গাটা বা রাস্তার যে মেন রাস্তা রয়েছে সেই রাস্তাটার নাম হচ্ছে অটল্লা চৌরাস্তা বা অটল্লা চৌরঙ্গি। এখান থেকে এই বাসটা আপনারা পেয়ে যাবেন। আমরা একদম এই মথুরা ঠিক এই স্ট্যান্ডেই নামলাম। এখানে ইলেকট্রিক এসি বাসের একদম এই স্ট্যান্ডেই নামলাম, ঠিক এই রকম জায়গায় নেমেছি। এই দিক থেকে বাসটা আসলো এবং বাসটা চলে গেল এইদিকে। এই স্ট্যান্ডেই নামলাম আর স্ট্যান্ডের ঠিক উল্টো পারে রয়েছে দেখুন মথুরা কৃষ্ণ জন্মভূমি। মথুরায় কৃষ্ণ জন্মভূমির এটা গেট নম্বর 1। এদিক থেকে আপনারা প্রবেশ করবেন। কৃষ্ণ জন্মভূমিতে আপনারা দেখবেন কংসের কারাগার এবং কৃষ্ণ, যেহেতু কংসের মানে কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে, সেই জন্য আপনারা এখানে কংসের কারাগার দেখবেন আর মন্দির কিছু দেখবেন। তবে আপনাদের কৃষ্ণ জন্মভূমির মধ্যে কিন্তু মোবাইল বা কোনো ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হবে না। তাই এখানেই মোবাইল জমা করা হবে। মানে পিছনে যে ক্লক রুম দেখছেন আপনারা, এই ক্লক রুমে মোবাইল জমা রাখতে হবে, ব্যাগ জমা রাখতে হবে। অতএব কৃষ্ণ জন্মভূমির ভিডিও কিন্তু এই পর্যন্তই। বৃন্দাবন থেকে আপনারা সকাল সকাল স্নান টান কমপ্লিট করে বেরোবেন এবং ইলেকট্রিক এসি বাসে করে সরাসরি চলে আসবেন কৃষ্ণ জন্মভূমিতে। এবং কৃষ্ণ জন্মভূমি দর্শন করতে আপনাদের 1-1.5 ঘন্টা সময় লাগবে। সেটা কমপ্লিট হয়ে গেলে আপনারা কৃষ্ণ জন্মভূমি থেকে সরাসরি বেরিয়ে পড়ুন এবং যেখানে বাসে নেমেছিলেন আপনারা সেই স্ট্যান্ডে আবার ফিরে আসুন। এবার ওখান থেকে আপনি সরাসরি মথুরা যাওয়ার জন্য মথুরা না, গোকুল যাওয়ার জন্য আপনি সরাসরি টোটো নিয়ে নিন এবং টোটো আপনার থেকে সর্বাধিক 40 টাকা ভাড়া নেবে। 40 টাকার বেশি কিন্তু ভাড়া নয়। এবং এই কৃষ্ণের জন্মভূমি থেকে গোকুলের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার আপনারা যাবেন এবং যমুনা নদী পার করে যাবেন। যমুনা নদীর উপর ব্রিজ, এই ব্রিজ পার করে আমরা এখন যাচ্ছি গোকুলে। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন কারাগারে। তার জন্মদাতা পিতা বাসুদেবা এই যমুনা নদী পার করে নন্দ বাবার রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেছিলেন কংসের হাত থেকে বাঁচানোর জন্য। এবং ঠিক এই রাস্তা ধরে, এই পথ ধরে ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেব সেই গভীর রাতে, ঝড় জলের রাতে নিয়ে এসেছিলেন নন্দ বাবার বাড়িতে এবং এই রাস্তাতেই নিয়ে গেছিলেন। এবং ভাবতে সত্যি অবাক লাগছে আজ আমরা সেইখানেই উপস্থিত হয়েছি। তাই এই ঘাটের নাম হয়েছে নন্দঘাট। এই নন্দঘাট এটি আসলে অবস্থিত গোকুলে। এই সেই যমুনা নদী। দানগলি 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 बंसी बस सामने लिखा हुआ चंद्रावली मनकामना स्थल गोकुल बंसी वाट
बंसी बट এবার আমরা যাব গোবর্ধনের উদ্দেশ্যে, যেখানে রয়েছে গোবর্ধন পর্বত। আর ভগবান শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠা আঙুলে উঠিয়েছিলেন। গিরি গোবর্ধন মহারাজের মন্দির মথুরা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন মহারাজ, গিরি গোবর্ধন পর্বত। গিরি গোবর্ধনের 21 কিলোমিটার রাস্তা পরিক্রমা। দেখুন মানুষজন এইভাবে পায়ে হেঁটে পরিক্রমা করছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা গ্রিল দিয়ে ঘেরা আছে, এটাই মধ্যেটাই হচ্ছে গিরি গোবর্ধন পর্বত। এই গিরি গোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতে কনিষ্ঠা আঙুলে উঠিয়েছিলেন। গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা 21 কিলোমিটার। মানুষজন কিন্তু খালি পায়ে পরিক্রমা করছেন। রাধাকুণ্ড রাধাকুণ্ডে একটু মাথা ভিজিয়ে নিলাম। এখানে রাধারানী বিরাজমান। যেহেতু আমরা বিকেলে 3:30টার সময় এসেছি, সেই জন্য পুরোপুরি স্নান করতে পারলাম না, যেহেতু স্নানের ড্রেসপত্র আনিনি। কিন্তু এই রাধাকুণ্ডে মাথা ভিজিয়ে নিলাম। এখানে রাধারানী বিরাজমান, রাধাকুণ্ড। বাহ, তোমার রাধাকুণ্ডে কেমন লাগছে বাবা? ভালো লাগছে? মুখ ধুয়েছো, স্নান করেছো হালকা করে, হাতে পায়ে গা হাতে জল দিয়েছো। থ্যাংক ইউ বাবা। এটা হলো কুসুম সরোবর, পরিক্রমা মার্গে অবস্থিত কুসুম সরোবর। আমি এখন দাঁড়িয়ে আছি এটা গোবর্ধন বাস স্ট্যান্ডে। তো এই বাসটা কিন্তু বৃন্দাবন থেকে গোবর্ধন বাস স্ট্যান্ডে আসলো, তারপর এখন যাচ্ছে বারসানা বাস স্ট্যান্ডে। আবার এই রাস্তাতে ফিরবে, মানে বারসানা, আবার এখান থেকে আসবে, বারসানা থেকে আসবে গোবর্ধন, তারপর চলে যাবে কিন্তু বৃন্দাবন। আমরা বৃন্দাবন থেকে সকাল সকাল বেরিয়ে একদিনেই গোকুল গোবর্ধন ঘুরে পুনরায় বৃন্দাবনে ফিরে এসেছিলাম। পরের দিন চাইলে আপনারা বৃন্দাবন থেকে বারসানা যেতে পারেন। আমরা যদিও সময়ের অভাবে যেতে পারিনি। বৃন্দাবনে থাকার জন্য ওই 800 থেকে 1000 টাকার মধ্যে নন এসি হোটেল ও ধর্মশালা পেয়ে যাবেন। লাঞ্চ ও ডিনারে 100 টাকার মধ্যে ভেজ থালি আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।